ইন্টারনেটে আর মোবাইল ফোনে দৌড়াতে ভালোবাসার শিহরণ তোলা প্রেমের সেই নীলখাম চিঠি এখন সোনালী অতীত। কিন্তু এমন একটা সময় ছিল যখন এসব চিঠিপত্রে নরনারীর মধ্যে গড়ে উঠত ভালোবাসার অটুট বন্ধন। প্রিয়তমা, সোনালী সন্ধ্যায় আঁকাবাঁকা পথ ধরে তুমি এসেছিলে। আমি ছিলাম চলন্ত পথিক, থমকে দাঁড়িয়েছিলাম, বিজলির মতো চমকে উঠেছিল আমার হৃদয়। এক সময়ের আবেগঘন এমন প্রেমপত্র এখন কেবলই ইতিহাস। ডাক হর করার সাথে বিলীন হয়েছে সেই সব দিন। কারোর সাথে কথা বলা, কাউকে চিঠি দেওয়া, আপনি চিঠি কিভাবে দিবেন? আপনি চিঠি লেখার মতো পরিবেশ অনেকের বাসায় ছিল না। প্রযুক্তি যত আগায় যেতেছে ততই মনে হচ্ছে যে এটা আসলে ততই রাফ হয়ে যাচ্ছে। যারা এমন সময় পেরিয়ে এসেছেন তারা বলছেন এখন আর প্রেম বা ভালোবাসা নেই, এখন হয় রিলেশন। আগে প্রেমে পড়ে খেত ছেকা, আর এখন রিলেশনে হয় ব্রেকআপ, অর্থাৎ নতুন রিলেশনের প্রস্তুতি। কাউকে দেখলাম ভালো লাগলো এরকম তো না, দেখা যায় যে ফেসবুকে একটা ছবি ভালো লাগতেছে, আচ্ছা দেখি একটু ট্রাই করে হয় কিনা। এই রিলেশনের যুগে আগের জায়গাটি যদি থাকতো, আবেগের জায়গাটি যদি অত দৃঢ় হতো, তাহলে কিন্তু এমনটি ঘটতো না। সময়ের সাথে সাথে প্রযুক্তি ও চিন্তাধারায় পরিবর্তন এসেছে। ইন্টারনেটের এই যুগে পোস্টকার্ডের পরিবর্তে মুঠোফোন, ফেসবুক বা টুইটারের সাহায্যে খোঁজখবর রাখা হয় পছন্দের মানুষের। এসব সুবিধা নিয়ে খুঁজে বের করা হয় পছন্দের মানুষটিকেও। প্রযুক্তি ও বর্তমান সময় যেমন কাছে আসার অনেক সুযোগ তৈরি করেছে, তেমনি ভালোবাসার ক্ষেত্রে অনেক বাধারও সৃষ্টি করেছে। ডিজিটাল যুগে এসে আমাদের মধ্যে অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, চয়েস বেড়ে গেছে, ফলে স্থায়িত্ব যে কোনো সম্পর্কের কমতে পারে, কারণ মানুষের চিরজীবনের একটা আকর্ষণ হচ্ছে নতুনত্বের প্রতি। সময়ের পরিবর্তনে হয়তো প্রেমের প্রকাশের ভাষা ভিন্ন হতে পারে, মাধ্যম ভিন্ন হতে পারে, তবে যে আবেগটি রয়ে গেছে সেই আবেগ সবসময় সঠিক প্রেমিকের হৃদয়ে সেই আবেগই থেকে যাবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।